হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে অঙ্কটা করাবো সেটা অ্যামালগামেশন। যথারীতি আমাদের চলছে অ্যামালগামেশনের আমরা এতদিন পর্যন্ত কি পেয়েছি? পারচেস মেথড, মানে সোজা হচ্ছে পেমেন্ট বেসিস, আর ওদিকে হচ্ছে মার্জার, নেচার অফ মার্জার, এই ব্যাপারগুলো আমরা করেছি, বেসিক ব্যাপারগুলো। আজকে আমি জার্নালগুলো, আমার ব্যাচের স্টুডেন্টদের জার্নালগুলো পাঠিয়ে দিয়েছি, আজকে ইউটিউবে ছেড়ে দেবো জার্নালগুলো ছেড়ে দেবো। আর তার সাথে সাথে আজকে দেবব্রত মুখার্জির 16 নম্বর অঙ্কটা, এটা সিইউ বিকম জেনারেলে এসেছিল 16 নম্বর অঙ্কটা, এটাও ছবি তুলে পাঠিয়ে দেবো। 16 নম্বর অঙ্কটা সিইউ বিকম জেনারেল। তো এটা যারা একটু করবি পজ করে দেখে নিবি। 16 নম্বর অঙ্কটা দেখায়, 16 নম্বর দেখাচ্ছে, দেখতো 16 নম্বর দেখাচ্ছে, 16 নম্বর অঙ্কটা, 16 নম্বর জেনারেল সিইউ বিকম জেনারেল দেখাচ্ছে তো। এটা পরে আমি ছবি তুলে সঙ্গে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। যেটা হবে সেটা হচ্ছে, অঙ্কটায় বলেছে যে এ কোম্পানি বি কোম্পানি দুটো লিমিটেড আছে। এ কোম্পানি আর বি কোম্পানি ডিসাইডেড টু অ্যামালগামেট, তারা ঠিক করলে তারা একজোট হয়ে যাবে। নিউ কোম্পানি সি কোম্পানি নাম নিচ্ছে এবং দে ফর্ম উইথ অ্যান অথরাইজ ক্যাপিটাল 50 লাখ টাকা ডিভাইডেড 2.5 লাখ শেয়ার। কোনো প্রবলেম নেই, নম্বর বোঝা যেত ওটা। 50 লাখ টাকা ডিভাইডেড ইন্টু 2.5 লাখ শেয়ার 20 টাকা করে, 2.5 লাখ শেয়ার 20 টাকা করে, দেখ 50 লাখ টাকা, ঠিক আছে। এবং each to take over the amalgamate company with effect from January 2013 when the balance sheet stood as follows. Balance sheet stood as follows. Balance sheet এটা বলছে, নিচে দেওয়া আছে কি, নিচে দেওয়া আছে বলছে যে এই কোম্পানি বি কোম্পানি লিমিটেড ইস্যুড ক্যাপিটাল হচ্ছে ইকুইটি শেয়ার অফ 20 টাকা করে, 20 লাখ টাকা, 10 লাখ টাকা। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রিজার্ভ ফান্ড 5 লাখ আছে, 3 লাখ 50। প্রফিট অ্যান্ড লস 2,20,000, 1.5 লাখ টাকা। আর ফর কারেন্ট লাইবিলিটি ফর ট্রেড, ব্যবসার কারেন্ট লাইবিলিটি হচ্ছে 1,90,000, 95,000 টাকা। আর এক্সপেন্সেস 10,000, 5,000 টাকা। এই টাইপের অঙ্ক একটা আগের দিন করেছিলাম, কিন্তু জার্নাল করায়নি। ফিক্সড অ্যাসেট মানে ওটা জার্নাল বলেনি। ফিক্সড অ্যাসেট হচ্ছে গুডউইল 3,80,000, 1,20,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 10 লাখ টাকা, 5 লাখ টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 6 লাখ টাকা, 5 লাখ টাকা। পেটেন্ট 1,70,000 আর ওর নেই। স্টক হচ্ছে 2,60,000, 1,80,000। বুক ডেট হচ্ছে 4,20,000, 3,50,000। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাঙ্ক 1,70,000, 60,000 টাকা। ওকে, calculate the amount payable to each company. Show the journal entries in the book of C Company Limited and draw up amalgamate balance sheet new company assuming that payment wholly made. Also show the journal entry A Company Limited, B Company Limited, close their account. তো এখানে আমি A Company Limitedটা করেছি। A Company Limited করলে B Company করা যাবে, কারণ A Company আর B Company দুজনেই বিক্রি হয়ে যাচ্ছে, ট্রান্সফার আর কোম্পানি। আর নতুন যে কোম্পানিটা হচ্ছে সেটা সি কোম্পানি। তো আমি এখানে এই কোম্পানি জার্নালটা করেছি, যেহেতু এখানে আমার সরঞ্জাম যা আছে যথেষ্ট নয়, তার জন্য একটু অসুবিধা হবে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। এইবার এখানে প্রথম এই কোম্পানি, মাথায় রাখবি যে যে কোম্পানি বিক্রি হয়ে যায় সেই কোম্পানির যদি কোনো অ্যাসেট থাকে, সেই অ্যাসেটটা কিন্তু বিক্রি হয়ে মার্জের হয়ে যাবে। এটার সাথে মিল আছে কার বলতো? মিল আছে হচ্ছে থার্ড সেমিস্টারে যে পার্টনারশিপ আমরা করেছিলাম, ডিসলিউশন অফ পার্টনারশিপ, তার সাথে। যে কোম্পানি বিক্রি হয়ে যায় সেই কোম্পানি রিয়েলাইজেশনের মাধ্যমে করতে হবে। তার মানে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, তার সাথে সব অ্যাসেটগুলো রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট 1,38,000, টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 10 লাখ টাকা, টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 6 লাখ টাকা, টু পেটেন্ট 1,70,000, টু স্টক 2,60,000 টাকা, টু বুক ডেট মানে ডেটর, টু বুক ডেট 4,20,000 টাকা, টু ক্যাশ অ্যাট ব্যাংক 1,70,000 টাকা। অল অ্যাসেটকে নিয়ে নিয়েছি আমরা, রিয়েলাইজেশন করছি। তাহলে লায়াবিলিটি যা থাকবে সেগুলো নেব। মাথায় রাখবি কোন লায়াবিলিটি? অনলি এক্সটার্নাল লায়াবিলিটি, কারণ ইন্টারনাল লায়াবিলিটি মানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, যদি কোনো প্রফিট অ্যান্ড লস থাকে, প্রফিট, সেগুলো কিন্তু অধিকার ইকুইটি শেয়ার হোল্ডারদের। তো একটা কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে তো সেগুলো কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডারদের অধিকারে চলে যাবে। তারপর যদি ইকুইটি শেয়ার হোল্ডার রাজি থাকে যে আমি ওই কোম্পানির সাথে শেয়ার নিতে রাজি আছি, তবে সে সেই কোম্পানি মানে নতুন যে কোম্পানি মানে ট্রান্সফারি কোম্পানি শেয়ার নেবে, আদারওয়াইজ নেবে না। তো সেগুলো আমাদের প্রথম ভিডিওতে দেওয়া আছে, প্রথম 2-3টে ভিডিওতে দেওয়া আছে, দেখে নিবি একটু। এইবার এটা বোঝা যেত, বোঝা যেত। এবার এটা হচ্ছে, তাহলে এখানে প্রথমে আমাদের সব কটা অ্যাসেটকে রিয়েলাইজেশন ট্রান্সফার করতে হবে, এটা আমি করলাম। তারপর যেটা করতে হবে যে এইখানে ক্রেডিটার অ্যাকাউন্ট
মানে লাইবিলিটিগুলো এক্সটার্নাল লাইবিলিটি সেগুলো নিতে হবে, তো লাইবিলিটি হয় ক্রেডিট, সেগুলোকে করতে হবে তাহলে ডেবিট, তাহলে ক্রেডিটের অ্যাকাউন্ট ডেবিট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ হ্যাঁ তাহলে ক্রেডিটের অ্যাকাউন্ট ডেবিট 1,90,000, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা, টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খোলা থাক, দরটা খোলা থাক, দরটা খুলে রাখ, খোলা থাক, গরম হয়ে গেছে। তাহলে ক্রেডিটের অ্যাকাউন্ট ডেবিট 1,90,000 টাকা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাকাউন্ট 10,000 টাকা, টু রিয়ালাইজেশন হচ্ছে 2,00,000 টাকা, মানে টোটাল 2,00,000 টাকা হচ্ছে নিলাম। ন্যাশনাল লিখেছি আগেরটায় বিং সানডে অ্যাসেট টার্নওভার টু রিয়ালাইজেশন, আর এদিকে হচ্ছে বিং মেড ফর ট্রান্সফার অফ সানডে লাইবিলিটিস হলো। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অঙ্কটা পড়ে দেখি ভালো করে, এটার একটা রিয়ালাইজেশন ভ্যালু আসছে। রিয়ালাইজেশন ভ্যালু মানে আমি বলতে চাইছি সরি পারচেজ কনসিডারেশন ভ্যালু আসছে। পারচেজ কনসিডারেশন ভ্যালু কি হবে ওটা দেখবি। পারচেজ কনসিডারেশনে এই যে অ্যাসেটগুলো আছে অর্থাৎ গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পেটেন্ট, স্টক, বুক ডেট আর ক্যাশ অ্যাট ব্যাংক, সেইগুলোকে থেকে নিয়ে সেগুলো নেব, তার থেকে এক্সটার্নাল লায়াবিলিটি মানে এই যে এইটা ক্রেডিটার আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, যেমন আমি প্রথম মেথডে শিখিয়েছিলাম যেটা তোর ওই পেমেন্ট বেসিসের মতো নর্মালি কি হচ্ছে যে তোর ওই অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দেওয়া, তো সেই অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দেওয়া ব্যাপারটা হচ্ছে। এবার এখানে এটা নেট অ্যাসেট বেসিস, কারণ নেট অ্যাসেট বেসিস কারণ গুডউইলটাকে আমরা নিচ্ছি, গুডউইলটাকে নিয়ে করবো, অর্থাৎ এখানে যখন রিয়েলাইজেশনে গুডউইল নিয়েছি তো গুডউইলটাকেও আমরা ওইখানে অ্যাসেটটা মানে অ্যাসেট নেট অ্যাসেট বেসিসে গুডউইলটাকে যোগ এই টোটাল অ্যাসেটটাকে যোগ করে তার থেকে এক্সটার্নাল লায়াবিলিটি বাদ দিয়ে পারচেজ রিয়েলাইজেশন ভ্যালুটা বার করবো, এটা আমরা করতে হবে। এটা হচ্ছে নেট অ্যাসেট বেসিস। যদি ডিফারেন্সটা গুডউইল হতো সেক্ষেত্রে কি হতো নেট পেমেন্ট বেসিস, যেটা আমরা আগের ভিডিওতে পাঠিয়েছি। তাহলে এখানে কি করব, এখানে আমরা এই যে অ্যাসেটটাকে এই যে গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পেটেন্ট, স্টক, বুক ডেট এগুলোকে নেব, এটা আর বোর্ডে করে নিয়ে এটা ছবি তুলেই পাঠিয়ে দেবো, এগুলোকে নেব। এই প্রথম বেসিক ব্যাপারটা সব অ্যাসেটকে নেবো, তার থেকে আমি এক্সটার্নাল লায়াবিলিটি বাদ দেবো, বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে 28,00,000 টাকা। এই 28,00,000 টাকা হচ্ছে আমার পারচেজ কনসিডারেশনের ভ্যালু। তাহলে সি কোম্পানি যে বিজনেসটা কিনছে তার মোট মূল্যায়ন মানে নেট পারচেজ ভ্যালু এটা হবে, সেটা হচ্ছে 28,00,000 টাকা। তাহলে সি কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন, সি কোম্পানি গ্রহণ করছে বিজনেসটা, এ কোম্পানির অঙ্ক মানে ওল্ড কোম্পানি বা ট্রান্সফার কোম্পানি, নতুন কোম্পানি বা ট্রান্সফারি কোম্পানি, সি কোম্পানি, সি কোম্পানিটা গ্রহণ করছে, সি কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট 28,00,000 বিং পারচেজ কনসিডারেশন ডিউ ফ্রম সি লিমিটেড। তারপর এই যে 28,00,000 টাকা, এই 28,00,000 টাকার ভ্যালু মূল্যের শেয়ার দেবে কে দেবে, নতুন কোম্পানি মানে সি কোম্পানি। কাকে দেবে, এ কোম্পানিকে। তাহলে এই কোম্পানির অঙ্ক করছি আমরা, তাহলে সি কোম্পানি দেবে সেই গোল্ডেন রুল, সি কোম্পানি দিচ্ছে মানে দাতা ক্রেডিট টু সি কোম্পানি, আর ইকুইটি শেয়ার ইন সি কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট মানে সি কোম্পানির কাছে শেয়ারটা আসছে, সি কোম্পানির শেয়ারটা এ কোম্পানিতে আসছে, তাহলে ইকুইটি শেয়ার ইন সি কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু সি কোম্পানি অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার ইন সি কোম্পানি অ্যাকাউন্ট টু সি কোম্পানি অ্যাকাউন্ট। ওকে, বিং পারচেজ কনসিডারেশন রিসিভ বাই ইকুইটি শেয়ার 28,00,000 টাকা। তাহলে প্রথমে পারচেজ কনসিডারেশন ভ্যালুটা ঠিক হলো 28,00,000 টাকা, টোটাল অ্যাসেট থেকে এক্সটার্নাল লায়াবিলিটি বাদ দিয়ে 28,00,000 টাকা। আবার এখানে কি হবে, সেই ভ্যালু শেয়ার দিতে হবে, তো সেই ভ্যালু শেয়ার দিলে ইকুইটি শেয়ার ইন সি কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট 28,00,000 টাকা টু সি কোম্পানি অ্যাকাউন্ট। ওকে, নেক্সট এবার এদিকের বোর্ডটা এবার আচ্ছা, এবার যেটা হবে তারপরে কন্টিনিউ জার্নাল চলছে যে এবার ইকুইটি শেয়ার ক্যাপিটাল মানে এ কোম্পানির যে শেয়ার ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে 20,00,000 টাকা। সেই 20,00,000 টাকার কিন্তু আসল হকদার বা মালিক কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডার। তো এই ইকুইটি শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড, প্রফিট অ্যান্ড লস যেগুলো আছে, যেগুলো হচ্ছে শেয়ার হোল্ডারদের অধিকার, সেটা কিন্তু কোনো মতেই কিন্তু রিয়ালাইজেশনে যাবে না, সেটা কিন্তু সবসময় ইকুইটি শেয়ার হোল্ডারদের অধিকারেই যাবে। তারপর তারা যদি রাজি থাকে যে আমি সি কোম্পানির শেয়ার নিতে রাজি, সি কোম্পানির শেয়ার নিতে রাজি, তাহলে তারা তাদের শেয়ার থাকবে, মানে তাদের ওখানেই ক্লোজ করে দেওয়া হবে। বোঝা গেল? তাহলে শেয়ার ক্যাপিটাল ব্যবসা বন্ধ হচ্ছে, সেক্ষেত্রে অ্যাসেট লাইব্রেরি সবই উঠে যাচ্ছে। সে লাইব্রেরি থাকছে ক্রেডিট, ওটা হচ্ছে ডেবিট, অ্যাসেট থাকছে ডেবিট, ওটা হচ্ছে ক্রেডিট, রিয়েলাইজেশন আন্ডার, কারণ রিয়েলাইজ করবে ওটা, টাকাটা পাওয়া যাবে। কিন্তু শেয়ার ক্যাপিটাল যেটা হবে সেটা কিন্তু শেয়ার হোল্ডারদের দিয়ে দিতে হবে। প্রফিট অ্যান্ড লস যেটা হবে সেটা ইকুইটি শেয়ারের অধিকার, তাদের দিয়ে দিতে হবে। রিজার্ভ ফান্ড যেটা হবে সেটা ইকুইটি শেয়ার হোল্ডারদের অধিকার, মালিকানার মধ্যেই পড়ে, তাদের দিয়ে দিতে হবে।
তাহলে এখানে হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 20 লাখ টাকা, রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট 5,80,000 টাকা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 2,20,000 টাকা, মানে সব ক্রেডিটগুলো ডেবিট হয়ে গেল। টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের দেওয়া হবে ওটা, টোটাল 2,80,000 টাকা। তাহলে এটা হলো হচ্ছে বিং শেয়ার হোল্ডার ফান্ড ট্রান্সফার। ক্লিয়ার? এবার ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার সি লিমিটেড, মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য কোনো অবজেকশন জানায়নি, তাহলে ইকুইটি শেয়ার হোল্ডাররা সি কোম্পানি, নতুন কোম্পানি, ট্রান্সফ্রি কোম্পানি শেয়ার নিতে রাজি। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার গ্রহীতা হবে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট 28 লাখ টাকার তারা যে শেয়ার ক্যাপিটালটা তারা নিয়ে নিচ্ছে, তাদের টোটাল মূল্যায়ন যাচ্ছে যে শেয়ার হোল্ডারদের অধিকার বা শেয়ার হোল্ডাররা পাবে 28 লাখ টাকা। এখন তারা কি করবে? ইকুইটি শেয়ার হোল্ডাররা 28 লাখ টাকার শেয়ার নিয়ে নেবে। কার কাছ থেকে নেবে? সি কোম্পানির শেয়ারটা নিয়ে নেবে। সি কোম্পানি, নতুন কোম্পানি, তার শেয়ার নিয়ে নেবে। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড 28 লাখ 28 লাখ। প্রথম যে ন্যারেশন হচ্ছে বিং শেয়ার হোল্ডার ফান্ড ট্রান্সফার, আর সেকেন্ড এটা হচ্ছে বিং ইকুইটি শেয়ার রিসিভ ফ্রম সি লিমিটেড ডিস্ট্রিবিউটেড। বিং ইকুইটি শেয়ার রিসিভ ফ্রম সি লিমিটেড ডিস্ট্রিবিউটেড। ক্লিয়ার? আর একটা জিনিস যেটা এখানে হয়নি কিন্তু অন্য অঙ্কে হতে পারে, রিয়েলাইজেশন অ্যাকাউন্টে প্রফিট বা লস হচ্ছে কিনা সেটা করে দেখতে হবে, তার জন্য আমাদের রিয়েলাইজেশন অ্যাকাউন্ট করতে হবে। এইবার যদি প্রফিট হয় তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস, যেমন আমরা ডিসোলিউশনে পার্টনারশিপ করেছি। যদি লস হয় তাহলে লসটা ডেবিট হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, যেমন আমরা ডিসোলিউশন অফ পার্টনারশিপে করেছি। তাহলে এখানে কি হবে? রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা করতে হবে। রিয়েলাইজেশন অ্যাকাউন্টে কি হবে? যেগুলো আমরা এরকম জায়গায়, এরকম জায়গায় যেগুলো আমরা ডেবিট করেছিলাম, মানে ক্রেডিট করেছি অ্যাসেটগুলোকে, মানে আবজা হচ্ছে কেন? হ্যাঁ, এই যে ক্রেডিট করেছিলাম আর এখানে রিয়েলাইজেশন লাইবিলিটিকে ডেবিট করেছিলাম, সেই জার্নালটা, এই যে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, এটা টোটালটা আর কি রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিটে বসে যাবে, যে 3,80,000, 10 লাখ, 6 লাখ, 1,70,000, 2,60,000, 4,20,000, 1,70,000 যা আছে টোটালটা রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে যাবে, যেটা আমি বসাইনি। আর এখানে লাইবিলিটিগুলো ডেবিট হচ্ছে টু রিয়েলাইজেশন 2 লাখ টাকা হচ্ছে। এই রিয়েলাইজেশনের এই রিয়েলাইজেশনের এটা, এই জার্নালটা আবার আমাদের লেজার পোস্টিং করতে হবে, যেমন আমরা এখানে করেছি। এই যে এই জায়গাটা, যেমন আমরা এখানটায়, এই যে এখানটায় করেছি। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল, টু ল্যান্ড অ্যান্ড মেশিনারি 6 লাখ টাকা, 3,80,000, 10 লাখ, 6 লাখ, টু পেটেন্ট 1,70,000, টু স্টক 2,40,000, টু বুক ডেট অ্যাকাউন্ট হচ্ছে 1,20,000, ওটা 2,60,000 ছিল, সরি, স্টক 2,60,000। আর বললাম না, একটু জায়গাটা কমের জন্য গন্ডগোল হচ্ছে। টু বুক ডেট 4,20,000, টু ক্যাশ অ্যান্ড ব্যাংক 1,70,000 টাকা। যেগুলো আমি এখানে করেছিলাম রিয়েলাইজেশনে, সেগুলো টু দিকে বসেছিল, মানে বাই দিকে যে ক্রেডিটারগুলো ডেবিট হয়েছিল, বাই ক্রেডিটার অ্যাকাউন্ট, বাই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাকাউন্ট। আর একটা কি ছিল? আর একটা ছিল হচ্ছে ওই দিকে, এই যে সি কোম্পানি লিমিটেড টু রিয়েলাইজেশন যে পারচেস কনসিডারেশন অ্যামাউন্টটা, সেটা আবার ওখানে চলে এলো, বাই সি কোম্পানি 28 লাখ টাকা। দুদিক মিলে গেল, যার জন্য এখানে রিয়েলাইজেশন প্রফিট হলো না। যদি এদিকে ব্যালেন্স বেরোতো তাহলে এটা টু প্রফিট হতো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর যদি এদিকে ব্যালেন্স বেরোতো তাহলে লস হতো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ক্লিয়ার? এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে?